আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, এই বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় দোয়া নিয়ে আমরা কথা বলবো, যেহেতু আজকে এই মহিমান্বিত রজনীতে আমরা শুধু আল্লাহ তাআলার কাছে দোয়াই করব। দোয়াটাই একটা ইবাদত, শুধু আমরা দোয়া করতে থাকবো। কিভাবে দোয়া করবো আমরা এগুলি আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে বান্দারা যখন জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি তাদেরকে বলুন, আমি হচ্ছি অত্যন্ত কাছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে যে আমি আল্লাহ সম্পর্কে, আমি আল্লাহ কোথায়, আপনি বলুন তাদেরকে আমি অত্যন্ত কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি তোমার থেকে যত না কাছে, আমি তার থেকেও আমি আল্লাহ তোমার কাছে আরো বেশি কাছে। তোমার শাহরগের যে গর্দানের যে শাহরগ আছে, শাহরগের চেয়েও আমি আল্লাহ তোমার আরো কাছে। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমাদের চাহিদা, আমাদের যত অভাব অনটন, আমাদের যত চাহিদা আছে, আমরা সব চাহিদা আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, দোয়া করবো। আমাদের সকল চাহিদা একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে তুমি কেবলমাত্র চাইবে আল্লাহর কাছে। হ্যাঁ, বলুন তো, আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে, আর আমরা আমাদের প্রয়োজনগুলি চাইবো একমাত্র কার কাছে? আর আমাদেরকে এটা চাওয়ার জন্য এই শিক্ষা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সুন্দর করে বলছেন, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইজ বিল্লাহ, যদি তুমি বিপদগ্রস্ত হও। আজকে রাতে একটা হাদিসে আছে আল্লাহ তাআলা বলছেন, এমন কোনো কি বিপদগ্রস্ত কি নেই? হ্যাঁ, আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য আবেদন করো। এখানে বলা হচ্ছে যে যদি তুমি বিপদগ্রস্ত হও তাহলে তুমি সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তুমি সাহায্য চাইবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর 99টি গুণবাচক নাম আছে। ফাদউহু বিহা, এই সুন্দর সুন্দর গুণবাচক নামগুলি দিয়ে তুমি আল্লাহকে আহ্বান করো। অর্থাৎ আমরা দোয়া করব, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, এগুলি গুণবাচক নাম। হে দয়াময় মাবুদ, আপনি ক্ষমাশীল, আপনার অনুগ্রহের শেষ নেই, আপনার দয়ার শেষ নেই, এই সারা বিশ্বের প্রতিপালক আপনি। আমি ছোট্ট আপনার একজন নগণ্য বান্দা, গুনাহগার, আপনার এত ক্ষমতা, এত পাওয়ার, এত রহমান, এত দয়া, এদের গুণবাচক নামগুলি দিয়ে আমরা আল্লাহর কাছে এবার আমাদের আবেদনকে পেশ করবো। আপনি আমাকে সুস্থ করে দিন, আপনি আমাকে বিপদ মুক্ত করুন, আপনি আমার গুনাহগুলি মাফ করুন, আপনি আমার সম্মানকে বাড়িয়ে দিন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আবার সুন্দর সুন্দর গুণবাচক নামগুলি দিয়ে বান্দা তুমি আমাকে আহ্বান করো। উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যদি মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে যদি তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলছেন, উদউনি, তুমি আমাকে ডাকো তোমার বিপদে, তোমার মুসিবতে, তোমার দুর্দিনে, তুমি সমস্যায় আছো, তুমি বিপদগ্রস্ত আছো, তুমি সব কিছুতে তুমি আমি আল্লাহ তাআলাকে আহ্বান করো। আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলাই প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন, উজিবু দাওয়াতাদ দা ইযা দাআ, যখন কোনো বান্দা আমাকে খালিস পাবে, যখন কোনো বান্দা আমাকে লৌকিকতার জন্য নয়, আমাকে অন্তরের অন্তঃস্থল থেকে যদি কেউ আমাকে ডাক দেয়, আমি তাদের ডাকে সাড়া দিব। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআউল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। দেখেন, এখন আমরা মূল কথা আসছি হাদিসের আলোকে, এই যে দোয়াটাই হচ্ছে ইবাদত। আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই এবং কোরবানি করি, এই যে আমাদের সামগ্রিক জীবনে যতগুলি আমরা ভালো ভালো কাজ করি, এই সবগুলি কিন্তু দোয়ার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ দোয়াটাই হচ্ছে মূলত ইবাদত। নামাজ পড়ছি, নামাজের মাধ্যমে দোয়া করছি, হজের মাধ্যমে দোয়া করছি, রোজার মাধ্যমে দোয়া করছি, আমাদের সব কিছুর ক্ষেত্রে কিন্তু মূলত দোয়াটাই আছে। এজন্য দোয়াটা হচ্ছে মূল ইবাদত। আমরা যখন কোনো ইবাদত করবো, যেমন আজকে আপনারা একটু পরে 2 রাকাত 4 রাকাত করে অনেকগুলি নফল নামাজ পড়বেন, তখন আপনি নামাজগুলি শেষ করে আবার কি করতে হবে? দোয়া। অর্থাৎ আমাদের এই নামাজের ভিতরে বাহিরে সব জায়গার মধ্যে এই দোয়াটা ঘুরপাক খাচ্ছে। আমরা আল্লাহ তাআলাকে আহ্বান করবো, আর এই দোয়াটা হচ্ছে ইবাদত। আর আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন পেশ করবো যে, হ্যাঁ আল্লাহ, আপনি আমার গুনাহগুলি মাফ করে দিন, আমার সম্মানকে বাড়িয়ে দিন, আমার অসুস্থতা দূর করে দিন,
আমার হায়াতের মধ্যে বারাকা দিন। এই যে আমি এতক্ষণ বললাম আমার গুনাহ মাফ করে দিন, আমার সম্মান বাড়িয়ে দিন, আমার অসুস্থতা দূর করে দিন, এইগুলি একমাত্র করার ক্ষমতা একমাত্র কার? বলুন না কার? আল্লাহ। তাহলে আল্লাহর কাছে এই আবেদন পেশ করতে হবে। আর এই কথাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এজন্য আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াটাই হলো ইবাদতের মূল মগজ। এজন্য অনেকে কি করে যে আপনি লক্ষ্য করবেন মানে যে অনেকগুলো ইবাদত করছে, কিন্তু সে অনেকগুলো নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, দোয়া না করে চলে যাচ্ছে। কিন্তু দোয়াটা হচ্ছে ইবাদতের মূল মগজ। দোয়ার মাঝে বান্দা এবং আল্লাহর সাথে এত কাছাকাছি হয়ে যায়, মানে আল্লাহর সাথে সে কথা বলছে, এই পরওয়ারদিগার আমি আপনার দরবারে হাত তুলেছি, মানে এটা এত আন্তরিকতা সৃষ্টি হয়। অন্য কোনো ইবাদতে এত আন্তরিকতা সৃষ্টি হয় না। যখন আপনি আল্লাহর কাছে যখনই দোয়া করবেন, এত আন্তরিকতা, এত মোহাব্বত, এত ভালোবাসা আপনার মাঝে সৃষ্টি হবে। ইয়া আল্লাহ। এজন্য দোয়া মুখুল ইবাদা, সমস্ত ইবাদতের মূল মগজ হচ্ছে দোয়া। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আমরা যখন কোনো মানুষের কাছে আমরা যখন কোনো কিছু চাই, হ্যাঁ, আমাকে আমার এটা লাগবে, এটা লাগবে, বারবার তার কাছে আমরা তাকে বিরক্ত করলে সে বিরক্ত বোধ হয়, এটা স্বাভাবিক। আপনি যদি কারো কাছে যদি কিছু চান, হয়তো সে প্রথমবার রাজি হবেন, দ্বিতীয়বার যদি আবার চান তাহলে সে হয়তো অপারগতা পেশ করবে। যখন আপনি তৃতীয়বার যদি তার কাছে যান তাহলে হয়তো সে আপনাকে দেখার মতো দরজা বন্ধ করে ফেলবে, মোবাইল বন্ধ করে ফেলবে, ব্লক করে দিবে, মানে যাতে আপনি তার সাথে দেখা করতে না পারেন। মানুষের মাঝে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়। আর আল্লাহ রাসূল বলছেন যে, আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমাকে যত বেশি ডাকবে, আমাকে যত বেশি আহ্বান করবে, যত বেশি আমাকে বান্দা বিরক্ত করবে, তত বেশি আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে আমাদের একটা সুযোগ আছে। আমি সকালে আল্লাহকে ডাকলাম, বিকেলে সকালে বললাম আল্লাহ আপনি আমাকে আমার এই সমস্যা দূর করে দেন, আবার বিকেলে গিয়ে বললাম আল্লাহ আমার এই সমস্যা দূর করে দেন, আবার জোহরে বললাম আল্লাহ এই সমস্যা। এই যে যতবার আল্লাহর কাছে গিয়ে ধর্ণা দিলাম, আল্লাহকে আহ্বান করলাম, ততবারই আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। এই জন্য একটা আছে মান তাকাররাবা ইলাইয়া, যে ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার দিকে এক বিগত, হাদিসে বলা হচ্ছে যে এক বিগত যে ব্যক্তি আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ তার কাছে এক হাত এগিয়ে আসি। আর যে ব্যক্তি এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে আসি। আর যে ব্যক্তি আমার কাছে হেঁটে আসে আমি আল্লাহ তার কাছে দৌড়িয়ে যাই, মানে দৌড়াই যাই। সুবহানাল্লাহ বলবেন না? মানে বান্দা আল্লাহর কাছে যখন একটু আসে, আল্লাহ আরো অনেক দ্রুত আসে। এগুলি রূপক করতে হাদিসের মধ্যে আসছে যেন আল্লাহর প্রতি বান্দার একটি ভালোবাসা সৃষ্টি হয়। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আপনি জানেন আজকে যে এই যে মানে ভালোবাসা দিবস পালন করা হয়, আমি এখানে বলছি যে এই ভালোবাসা দিবসের প্রধান স্লোগান হবে যে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? সকলে বলুন না কাকে? আল্লাহ তাআলাকে। কারণ আবার এই যে তোমার এই যে আমার এই যে সুন্দর একটি চেহারা, এটা কে দিয়েছেন? আল্লাহকে ভালোবাসতে হবে। এই যে আমরা অহরহ অক্সিজেন ভোগ করছি, এটা আল্লাহ তাআলা। আমরা যে মানে আপনার এই জ্যোৎস্না রাত্রিতে এই যে মানুষ কবিতা লেখে, তাকে সে যোগ্যতা দিয়েছে আল্লাহ তাআলা। এবং আমরা সৌরতাপে যে ভিটামিন ডি গ্রহণ করছি, সেটা তো আল্লাহ তাআলা। এই যে আপনি আজকে সুন্দর করে স্বচ্ছ আপনি পানি দিয়ে গোসল করে এসেছেন, এই পানিটা কার? আমরা সবাই কথা বলতে পানিটা কার? আল্লাহ। আপনি যে মাঝে মাঝে নদীতে নৌবিহারে আনন্দ ফুর্তি করেন, সেই নদীগুলি কার? আল্লাহ। এই যে দেশে বিদেশে যে সামুদ্রিক পথে যে বাণিজ্য হয়, এটা আমাদের দেশে বেশ করে প্রান্তিক থেকে আপনার চিনি আসে। এই যে এই সুন্দর সমুদ্রপথ, এই সমুদ্রপথটাও তো দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যে খাদ্য দ্রব্য গ্রহণ করি, এগুলি সবই আল্লাহ তাআলা দিয়েছেন। আবার যখন আমরা ক্লান্ত হই, আমাদেরকে ক্লান্ত হই, অবসাদে যেতে হয়, অবসাদ যাতে দূর হয়ে যায়, আবার এই সূর্যের সানলাইটকে বন্ধ করে দিয়ে রাতের নিস্তব্ধতা নিয়ে এসেছেন কে? আল্লাহ তাআলা। বলুন না কে? আল্লাহ তাআলা। আমরা যখন অস্তিত্ব ছিলাম, আবার আমাকে আপনাকে এই সম্পূর্ণ কমপ্লিট একটি সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আমাদেরকে পরিপূর্ণ একটি অস্তিত্ব দিয়েছেন, সেটাও কে দিয়েছেন? তাহলে সব কথার একটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, তাহলে সব চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? সকলে বলুন কাকে? আল্লাহ তাআলা।
মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। এজন্য যে ব্যক্তি ভালোবাসার সবচাইতে উত্তম পন্থা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে আবেদন করা। যে ব্যক্তি আমার কাছে চাইল না, আমি আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হই। ইয়া আল্লাহ, বুঝছেন? মানুষের কাছে আমরা চাইলে মানুষ অসন্তুষ্ট হয় না, আল্লাহ বলছে আমার কাছে না চাইলে আমি ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হই। এজন্য আমার আপনার যতগুলি দরখাস্ত, যতগুলি আবেদন আছে, আমরা নিঃসংকোচে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারবে না, এই বিশ্বাস নিয়ে কায়মুলকে অত্যন্ত দারাজ দিলে মহাব্বত করে আমরা আল্লাহর কাছে আবেদন করব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলার কাছে দোয়া মানে যারা করে না, মানে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চায় না, এর মানে কি জানেন? মানে তার ভিতরে অহংকার চলে আসে যে আমার তো আল্লাহকে দরকার নেই, আমি তো সুস্থ আছি, আমার তো আল্লাহকে দরকার নেই। যে দোয়া না করলে অহংকার এসে যায়, আমি তো ভালো আছি, আমার ধন সম্পদ আছে, আমার এখন আল্লাহকে দরকার নেই, কি জন্য দোয়া করবো? এই যে দোয়া না করলে এই যে একটি অহংকার চলে আসে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে তোমার স্যান্ডেল, তোমার চপ্পলের যদি ফিতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ রাসূল বলছেন সেই ফিতার জন্য ওই ফিতা তোমাকে লাগাতে হবে। ওই ফিতার জন্য দরখাস্ত করো কার কাছে? বলুন না, কার কাছে? আল্লাহর কাছে। তোমার স্যান্ডেলের ফিতা, এটা তো ছোট জিনিস, এটাও আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে না চাই। আল্লাহ তৌফিক না দিলে তুমি পারবে না। এখন শুধু টাকা পয়সা হলে যে আপনি বলবেন যে টাকা পয়সা আল্লাহর কাছে আমার চাইতে হবে না, না, টাকা পয়সা হলে যে আপনি সব কিছু করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, যখন কোভিড-19 ছিল, আপনারা জানেন দেশে, বাংলাদেশের মধ্যে অনেক মানুষ বিনা ট্রিটমেন্টে মারা গেছে। কেন? ওদের তো অনেক টাকা পয়সা আছে, ওরা বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করে। এখন আকাশে কোনো পাই নেই, সমস্ত বিমান বন্ধ। এখন এই টাকা তার কোনো কাজে আসে না, তার সমস্ত বিমান বন্ধ, ডাক্তাররা পর্যন্ত মারা গেছে। তাহলে এখানে কোনো সময় টাকাও কোনো কাজে আসে না। আবার আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনি বাজারে গেছেন, কোনো খাদ্যদ্রব্য নেই, কিছুই নেই, মাছ বস্তু কিছুই নেই, হ্যাঁ, সাগরের মাছটা কিছুই নেই, তাহলে এই টাকার, এই কাগজের কোনো মূল্য নেই। এক কথা হচ্ছে টাকা দিয়ে সব কিছু হবে না। এই জন্য আমাদের সব ক্ষেত্রে এই বিশ্বাস রাখতে হবে, আমাকে আপনাকে যা কিছু দিচ্ছেন একমাত্র কে দিবেন? বলুন না, কে দিবেন? আল্লাহ তাআলা দিবেন। আজকে আমরা আপনাদের সামনে কোরআনিক কয়েকটি কথা বলবো, কোরআন থেকে কয়েকটি দোয়া আমরা শিখবো, যেই দোয়াগুলি আমরা প্রতিনিয়ত পারি। এর মধ্যে একটি দোয়া হচ্ছে যে আমরা এটা অহরহ পড়ি, হ্যাঁ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই যে দোয়াটা নিয়ম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর আমাদের রব, দুনিয়াতে যত কল্যাণ আছে, দুনিয়াতে যত ভালো আছে, দুনিয়াতে যত মঙ্গল আছে, আমাদের জন্য যা দরকার আপনি দয়া করে আমাকে দান করেন। সুবহানাল্লাহ বলুন না। এই যে আপনি এটা বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার মধ্যে অর্থ, এই দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে, যত মঙ্গল আছে, যা কিছু ভালো ভালো জিনিস আছে, যা আমার দরকার আপনি আমাকে দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে যত কল্যাণ আছে, পরকালে জান্নাত লাগবে, আল্লাহ তাআলা দিদার লাগবে, আখিরাতের যত কল্যাণ আছে, যা আমি জানি, যা আমি জানি না, আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ আপনি আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাকে রেহাই দিন। এই দোয়াটা আমরা এখানে যারা আছি আমরা সবাই পারি, বলুন পারি কিনা? পারি। আমরা অর্থ সহকারে এটা আমরা আমল করার চেষ্টা করব। এই দোয়াটার মধ্যে সকল দোয়া আছে, এটা সকল দোয়ার শ্রেষ্ঠ দোয়া। আপনি অনেকগুলি দোয়া করবেন, আর এই একটা লাইনের মধ্যে সবগুলি দোয়া আছে। আরেকটা দোয়া আমাদের বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা, আয় আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করেছি। এটা আমরা যখন গুনাহ করি, এটা আমাদের নফসের উপর জুলুম করা, আমরা অপরাধ করি, নফসের উপর জুলুম করা। আমরা তো গুনাহ নিজেরাই করছি, অর্থাৎ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি নিজে তো গুনাহ করছি। ওয়াইল্লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দেখছেন কত বিনয়, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমি তো গুনাহ করে ফেলছি। ওয়া তারহামনা, যদি আপনার দয়া আমার না পাই, যদি আপনার দয়া আমি না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, দুনিয়া এবং আখিরাত আমার বরবাদ হয়ে যাবে, অর্থাৎ আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাব যদি আপনার অনুগ্রহ, যদি আপনার দয়া যদি আমি না পাই। সুতরাং আমি
সুতরাং আপনি আমাকে রহম করুন, আমাকে দয়া করুন এবং আমার গুনাহগুলিকে ক্ষমা করে দিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। আরেকটি দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ, আপনি আমাকে যে ঈমানের আলো দিয়েছেন, অত্যন্ত দারুণ একটি দোয়া। আপনি বলছেন পরওয়ারদিগার, আপনি আমাকে ঈমানের যে আলো দিয়েছেন, ওই ঈমানের আলো আমার থেকে কখনো ছিনিয়ে নেবেন না। অর্থাৎ আমরা দেখি অনেক সময় একটা মানুষ ভালো করে নামাজ পড়ে, আবার দেখা যায় 2-3 মাস পরে আর মসজিদের ধারে কাছেও আসে না। এরকম আছে না নাই? আছে। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যে ঈমান আমাকে আপনাকে দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও পরওয়ারদিগার, আপনি আমাকে যে সরল সহজ সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, আপনি যে আমাকে আজকে মসজিদে উপস্থিত করে দিয়েছেন, আপনি আমার এই কলবকে এই মসজিদ থেকে বাঁকা করে দিয়েন না। অর্থাৎ আমি যে মসজিদে আসলাম, নামাজ পড়লাম, আজকে রুকু দিলাম, সিজদা দিলাম, এটা যেন কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত দিতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার অন্তরের মধ্যে বক্রতা এনে দিয়েন না, আমার অন্তরকে পাকা করে দিয়েন না। আমি আপনার কাছে এই তৌফিক কামনা করি। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আমার প্রতি রহমত বর্ষণ করুন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আয় আল্লাহ, আপনি হচ্ছেন মহান দাতা, আপনি আমাকে রহমত দিন যাতে আমি বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। বলতে ইনশাআল্লাহ, এটা চমৎকার একটি দোয়া, কি সুন্দর একটি দোয়া। হ্যাঁ, আপনি আমাকে রহমত দিন যাতে আমি বেঁচে থাকতে পারি, আপনার রহমত দিয়ে আমি বেঁচে থাকতে পারি। তাহলে আমরা